বিপিএল এবার বিশ্ব ইতিহাস গড়ল। স্মার্ট বিপিএল করার কথা ছিল, কিন্তু বিপিএল লজ্জার ইতিহাস গড়ল। বিশ্বে এমন ঘটনা কখনো আর ঘটেনি, কোনো লিগে এমন ঘটনা ঘটেনি। আপনি আইপিএল বলেন, পাকিস্তানি লিগ বলেন, যে কোনো লিগে এমন কিন্তু আজ পর্যন্ত ঘটেনি যেটা বিপিএল এ, বাংলাদেশ বিপিএল এ ঘটেছে। রাজশাহী টিমটার বিদেশি প্লেয়াররা একজনও মাঠে নামেনি। কি করতে জানেন? টাকার কারণে। টাকা দিতে পারেনি, সেই জন্য মাঠে নামেনি। এখন পর্যন্ত কোনো খেলোয়াড়কে টাকা দেয়নি। এটা বিশ্ব রেকর্ড করেছে যে একটা লিগে, গুরুত্বপূর্ণ একটা লিগ বিপিএল, সারা বিশ্ব চেনে যে এই খেলাটা ফলো করে, এই বিপিএলটাকে ফলো করে সারা বিশ্ব ক্রিকেট। সেই লিগের বিপিএল এ ক্রিকেটাররা টাকার জন্য মাঠে নামে না। এর চাইতে লজ্জাজনক আর হতে পারে না। এই সম্মানটা আমাদের বাংলাদেশের যায়, শুধু রাজশাহীর যায় না ভাই, এটা পুরো বাংলাদেশের লজ্জা। আর এই ঘটনা অনেক দিন আগের থেকেই ঘটে আসছে। এর আগে সব প্লেয়াররা বয়কট করছিল। এবার তো শুধু বিদেশিরা বয়কট করছে, কিন্তু সব প্লেয়াররা বয়কট করছিল, বাংলাদেশ সহ, বাংলাদেশি যেসব প্লেয়াররা আছে। কিন্তু তারপরও কিন্তু এই ঘটনাটার সমাধান করতে পারেনি। এই সমাধানটা করবে কে? বিপিএল এর টাকা দিতে চাচ্ছে না প্লেয়ারদের, মানে রাজশাহী দলটা। এই সমাধানটা কে করবে? অবশ্যই নিয়ন্ত্রণ যে করে বিপিএল তারা করবে, বিসিবি করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি বিসিবির কোনো কর্মকর্তা এটা নিয়ে কোনো রকম কোনো কথা বলতে। তাদের মনে হয় যে রাজশাহীর এই টিমটার মালিক যে বিশাল আকারের মস্তান, এর বিরুদ্ধে কথা বলা যাবে না। ইনি টাকা দিচ্ছে না, আমাদের বাংলাদেশের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে, রাজশাহীবাসীর সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ভাই তার কাছে এসব কিছুই না। এমনকি বিসিবি যারা কর্মকর্তা আছে তারাও ভয় পাচ্ছে তাকে দেখে। আসলে সে কি মস্তান? রাজশাহী টিমটার মালিক কি মস্তান? তাকে কিছু বলা যাবে না? এই যে আমাদের পুরো বাংলাদেশের সম্মান হানি করছে, একে কিছু বলা যাবে না? বিসিবির এত জানে ভয় আর এত দুর্বলতা, কারণ আমি বুঝতে পারিনি। না বিসিবি উল্টো টাকা খেয়েছে মালিকের থেকে, সেটাও আমি আসলে বুঝতে পারছি না। কারণ দুই পক্ষের কেউই কথা বলছে না। কারণ রাজশাহী টিমের মালিক তো কথা বলবে না, সে টাকা দিতে পারছে না, স্বাভাবিক কথা বলবে না। কিন্তু ভাই আমাদের বিসিবি যারা নিয়ন্ত্রণ করছে বিপিএলটা, তারা তো কথা বলবে। তাদের সম্মান যাচ্ছে, পুরো বাংলাদেশের সম্মান যাচ্ছে, তাদের তো কথা বলা উচিত ছিল। এমন ব্যর্থ বিপিএল তো দেখাই যায় না। আর এমন ব্যর্থ বোর্ডের কর্মকর্তারা, এটাও কিন্তু দেখা যায় না। এদের লজ্জা হওয়া উচিত। এদের জন্য আমাদের পুরো বাংলাদেশের মাথা কাটা যাচ্ছে, তাও এদের এখন পর্যন্ত হুঁশ নাই। এদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। সবাইকে আইনের আওতায় এনে এদের শাস্তি দেওয়া উচিত, বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার জন্য।